গহনা গ্রাম্যমী কাহিনীর 234তম পর্বে আপনারা দেখতে পারবেন গহনা আয়ুষ্মানের জন্য রান্না করে রুটি বানাচ্ছিল। আর এটা আড়াল থেকে দেখে ফেলে তখনই আলিয়া তখন মনে মনে বলে, কি পরোটা বানাচ্ছ? সেটা আয়ুষ্মানকে খাওয়াতে পারবে না। আর এই কথা বলে তখন আলিয়া একটা ইঁদুর নিয়ে আসে, ইঁদুরটা ছেড়ে দেয় আর সেই ইঁদুরটা তখন সমস্ত পরোটাগুলো খেয়ে ফেলে। আর এদিকে গহনা অন্য কাজে ব্যস্ত ছিল, হঠাৎ করে রুটির দিকে খেয়াল করে দেখতে পায় ইঁদুর সকল কিছু খেয়ে ফেলেছে, অর্থাৎ রুটিগুলো খেয়ে ফেলেছে। এটা দেখে তখন চিৎকার করে ওঠে গহনা। কিছুক্ষণ পর সেখানে চলে আসে আয়ুষ্মান এসে তখন গহনাকে বলে, কি হয়েছে গহনা, চিৎকার করে উঠলে কেন? গহনা তখন বলে, ডাক্তারবাবু আপনার জন্য পরোটা বানিয়েছিলাম, সেগুলো খেয়ে ফেলেছে ইঁদুর, আমি আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। আয়ুষ্মান তখন বলে, আমার সময় হয়ে গিয়েছে, আমাকে এখন চলে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে আবার ছদ্মবেশী আলিয়া সেখানে চলে আসে এবং এসেই বলে, আমি আগে থেকে পাস্তা বানিয়ে রেখেছিলাম, এটা না হয় খেয়ে ফেলুন। আর এদিকে তখনই গহনা বলে, না এটা খেতে হবে না, আমি রুটি বানিয়ে দিচ্ছি। আয়ুষ্মান তখন বলে, আচ্ছা ঠিক আছে, পাস্তাটাই নিয়ে আসো, এটাই আমি খেয়ে বের হব। এদিকে তখনই গহনা সেই পাস্তাটা আলিয়ার হাত থেকে নিয়ে নেয় এবং আলিয়া তো মনে মনে ভীষণই খুশি, আজকে এই পাস্তা খেয়ে আমার কথা মনে করবে আয়ুষ্মান। এদিকে খাবার টেবিলে আয়ুষ্মানকে খাবার দেওয়া হয়, অর্থাৎ আলিয়ার বানানো সেই পাস্তাটা দেওয়া হয়। এদিকে আয়ুষ্মান খেতে বসেছে। আয়ুষ্মান খেতে বসার পরে যখন সে চাউমিনটা খাচ্ছে তখনই মনে পড়ে যায় আলিয়ার কথা। আর এটা ভেবে তখন সে চাউমিনটা ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে আলিয়া তো ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে, এমনটা কেন করলো আয়ুষ্মান তখন বলে, এটা আমি খেতে পারবো না। গহনা তখন বলে, কি হয়েছে ডাক্তারবাবু? আয়ুষ্মান কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়।